কই যাইম আমরা? এই অবস্থা করতেছে, মারাধরি করতেছে, মাথা ফাটা হেলায়। বয়স পেরিয়ে গেছে ৮০, নেই নিজে চলার মতো ক্ষমতা। এই বয়সে চলাফেরা আর দুবেলা খাবারের জন্য নির্ভর করতে হয় সন্তানের উপর। অথচ সারা জীবন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বড় করেছেন যেই সন্তানকে, আজ সেই সন্তানের কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছেন বাবা মা। শুধু তাই নয়, প্রতিনিয়ত সহ্য করতে হয় সন্তানের অমানসিক নির্যাতন। আর তাই নিজের ছেলের বিরুদ্ধেই অভিযোগ করছেন এই বৃদ্ধ দম্পতি। বহুতবার মার খাইছি, খাইতে খাইতে মানে জীবন শেষ। আমি ওদের কাছে বহুতবার বিচার দিছি। ফুডেলা একটি নাবিল পণ্য। গাজীপুর সিটি কর্পোরেশনের পাকুড়দেশী এলাকার বাসিন্দা মোহাম্মদ শুক্কুর আলী ও তার স্ত্রী মজিদা খাতুন। দুই কন্যা শেফালি ও সেলিনাকে বিয়ে দিয়ে আশ্রয় নিয়েছিলেন একমাত্র ছেলে মান্নানের সংসারে। শেষ বয়সে ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনি নিয়ে সুখেই থাকার কথা তাদের। কিন্তু ছেলে ও ছেলের বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে আজ তারা দ্বারস্থ হয়েছেন জেলা প্রশাসকের কাছে। আমার খাওয়ান করার দেয় নাই বলত, চাইলে দুইটা পোলা বউ ধরে মারে। আমার ছেলের নাম মন্নান, সে হ্যার বউকে লইয়া দাও সেন যা ফারে সেটা লই আমগো মারে কোবাই। আমার মাথাও ফাটা হেলাইছি, কত মারে, প্রত্যেক কদিন পর মারে, কদিন পর মারে। যদি কইতে আমাকে খাওয়ান দরকার, খাওয়ান দিতাম না, গরম পয়সা মুরগি। গত বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এমন অভিযোগ করেন এই বৃদ্ধ দম্পতি। জানান তাদের ভরণ পোষণ দেয়া বন্ধ করে দিয়েছে ছেলে ও ছেলের বউ। শুধু তাই নয়, শারীরিক ও মানসিক ভাবেও করছে নির্যাতন। এসব নিয়ে প্রতিবাদ করলে দুই বোনের ওপরও হাত তুলছে তারা। এটা একদিনও যায় না, ওরা একে একে পরে লাগিলে পরে মারামারি করছে। এরপর সাফালিরা মারছে, সাফালির মায়ের নাম স্বপ্না, এই স্বপ্নারও মারছে, মাথা ফাটা হেলাইছে আর কপালের মধ্যে এই দাগ করে লাইছে। শুক্কুর আলীর মেয়ে জানান বাবা মায়ের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তিনি। তবুও সম্পত্তির জন্য বাবা মাকে এমন অত্যাচার করছে তার ভাই। আমার বাবা মা দুজনই বৃদ্ধ মানুষ, দুজনকে আমি দেখাশোনা এবং ভরণ পোষণ সম্পূর্ণ আমি করি। আমি প্রায় সময় শুনি যে আমার বাপ মার উপর অত্যাচার করে। 2015 সালে আমার মার মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেয়েরা ফালাই দিয়ে মানে আহত করে চলে যায়। জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া বলেন, অত্যাচার ও নির্যাতনের প্রতিকার চেয়ে নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন এই দম্পতি। ঘটনার তদন্ত চলছে, সত্যি হলে অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তার যে ছেলে এবং ছেলের বউ দুজনে মিলে এই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনের প্রতি চরম অত্যাচার করছেন, যেটি আইনের দৃষ্টিতে চরম অন্যায়। আমাদের এই কয়দিন আগে একটি আইন সংশোধন হয়েছে, মাতা পিতার ভরণ পোষণ আইন। সেখানে বলা আছে কেউ যদি তার মা বাবার ভরণ পোষণ দিতে অস্বীকৃতি জানায়, তার জন্য আইনি ব্যবস্থা আছে। আমাদের এডিএম আছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি কালকের ভিতরেই এই বৃদ্ধ এবং বৃদ্ধার ভদ্র মহিলার সন্তানকে ডেকে, পুত্র সন্তানকে ডেকে শোনার জন্য কি কারণে এই কাজটি করছেন তারা। যদি সত্যি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদের কাছে বিলাসিতা নয়, বরং একটু ভালোবাসা আর নিরাপত্তা চান বাবা মা। সেই আশ্রয়টুকু যখন নষ্ট হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে শেষ বয়সে এই মানুষগুলো যাবেন কোথায়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।